আসসালামু আলাইকুম। আজকের সাবজেক্ট হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি বর্তমানে জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন তাকে নিয়ে বা উনি। প্রথমেই বলি যে ডক্টর খলিলকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, এবং শুরু থেকেই আমি ওনার সম্বন্ধে জানার পর থেকেই ডক্টর খলিলের একজন একনিষ্ঠ সমর্থক ছিলাম আমি, এবং সোশ্যাল মিডিয়ার একমাত্র ব্যক্তি যে আমি উনাকে প্রথম থেকে শুধু সমর্থন না, যখন উনাকে নির্বাচিত আনলেন শুরু হলো সোশ্যাল মিডিয়া বড় বড় অ্যাক্টিভিস্ট যারা তাদের রিল্যান্টলেস ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এর মধ্যে সবার আগে এগিয়েছিলেন আমাদের আপনার জুলকানায়ের সায়ের ভাই। মানে এক কথায় উনি যেভাবে ডক্টর খলিল সাহেবকে অপমান করে যেভাবে উনার পিছনে লেগেছিলেন, আনবিলিভেবল সিচুয়েশন। মানে এক ধরনের রীতিমতো এরা বেপরোয়া আচরণ করেছেন উনাকে নিয়ে এমন কোনো শব্দ নাই যা তারা উচ্চারণ করেন নাই ডক্টর খলিল রহমানকে নিয়ে। উনি বিদেশি নাগরিক, উনি মার্কিন নাগরিক, এর মধ্যে একমাত্র আমি বললাম ব্যক্তি যে এই বিষয়গুলার ঘুর প্রতিবাদ জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে তখনকার সময়। তারপরে ডক্টর খলিলকে যখন ফরেন মিনিস্টার বানালেন, পররাষ্ট্রমন্ত্রী বানালেন, অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, তখনও আমি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি ওনাকে বানানোর জন্য। এবং ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ওনার যে inexpensive statement that he laid out in regards to Iran war, I praised him so much, ladies and gentlemen, because তাদের এই যে সীমিত আকারে অতিকথন না বলে ঠিক গুরুত্বপূর্ণভাবে এবং বুঝে শুনে ইন্টেলেকচুয়াল ওয়েতে মন্তব্য দেওয়া বা বক্তব্য দেওয়াটা, সেটা আমি পছন্দ করেছি এবং এটা আমি আমার লাইভে এখন আছে, আমি প্রেইজ করেছি। এবং কেননা যদি এই জায়গাতে ডক্টর আব্দুল মুমিন হতেন বা সেই কুলাঙ্গার হাসান মাহমুদ হতো, তাহলে কি বক্তব্য দিত আপনি কল্পনা করতে পারেন? কত কথা আননেসেসারি বলতো যা বলার দরকারই না, রাইট? এই কারণে তাদের এই পরিণতিটা হয়েছে। সো ডক্টর খলিলকে নিয়ে সারা পৃথিবীতে একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নাম স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়েছে এই জায়গাতে, আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও এই ডক্টর খলিল সাহেব এখন, বিকজ ওনার বক্তব্য একজন প্রফেশনাল একজন কেরিয়ার ডিপ্লোম্যাট, এবং যে এটা ঠিক আপনি যদি আমেরিকা বা ব্রিটেনের মতো তাদের ফরেন সেক্রেটারিদের বক্তব্য দেখেন, দেয়ার আর সাম সিমিলারিটিস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা এই গতানুগতিক দলীয় যে ফরেন মিনিস্টার এখান থেকে উঠে এটাতে আমরা এসেছি, এটা বাংলাদেশকে অন্য লেভেলে নিয়ে গেছে এবং একটা সঠিক সিদ্ধান্ত ছিল। না হলে স্বতঃস্ফূর্তভাবে ওনাকে সাইপ্রাসের মতো একটা দেশের প্রতিনিধির সাথে ওনাকে ডেফিনেটলি ওনাকে আপনার মানুষ ভোট দিত না, রাইট? এটা অ্যানোনিমাস ভোট, চিন্তা করবেন আপনি, ভোট না দিলেও পারতো কেউ, যেখানে ভারতের মতো দেশের সাহস নেই। নাও ডক্টর খলিল এখানে গেল একটা। সেকেন্ড থিং হলো যে এখন আমি বলবো যারা ওনাকে নিয়ে বিশেষ করে জুলকানের সায়ের ভাইকে বলবো, যে ধরনের আচরণ আপনারা করেছিলেন, আশা করি আপনারা ওনাকে সরি বলবেন এবং অ্যাপোলজাইজ করবেন আপনাদের এই যে না বুঝে। এবং এখানে আমি বলতে বাধ্য হলাম, এখানে আপনাদের সাথে আমার পার্থক্যটা কোন জায়গায় দেখবেন। আমি দেখেন শুরু থেকেই আমি ওনাকে মার্ক করে রেখেছি যে হি কুড বি অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, এবং আমি যে সঠিক ছিলাম প্রথম থেকেই সেটা আমি প্রমাণ করলাম এবং উনি প্রমাণ করেছেন, আমি না, উনি প্রমাণ করেছেন আপনার ফার্স্ট টু লাস্ট। সুতরাং একটা মনে রাখবেন যে যতই তাকাব্বুরি করেন না কেন, যোগ্য মানুষকে কখনো থামিয়ে রাখা যাবে না। এবং এট দ্য সেম টাইম যে ফেক ক্যারেক্টার ডাজন্ট লাস্ট লং, দ্যাট ইজ আ বটম লাইন। নাও এই ডক্টর খলিলের সাহেবের আজকের এই যে জাতিসংঘে অধিভুক্ত হওয়া বা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আপনার অ্যাসেম্বলির ৮১তম অধিবেশনের, এগুলার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স to India and Awami League? That's going to be pretty important topic to be talked about, ladies and gentlemen, because honestly speaking, Awami League একটা লাস্ট যে সুযোগটা ছিল জাতিসংঘ কর্তৃক, সেটার একদম দুলিশাত হয়ে যাবে এই স্বপ্নটা এবং
কেননা এখানে উনি মিথ্যা দিয়ে সত্যকে উনি মানে কাভার করবেন না, সত্যকে উপস্থাপন এবং প্রতিষ্ঠা করার মাধ্যমেই আওয়ামী লীগের মানে ভয়ঙ্কর। শুধু এই সংক্ষিপ্ত ভিডিওতে এই কথা বলে রাখলাম যে ডক্টর খলিলের নির্বাচিত হওয়া আওয়ামী লীগের জন্য সর্বনাশের আরও একটি মানে আপনার যদি বলি মাত্রা। অন টপ অফ ইট ভারতের জন্য ভয়ঙ্কর। ভারত যে বাংলাদেশকে নিয়ে যে গেম খেলতে চেয়েছিল, এখন এটা গেমটা আপাতত দৃষ্টিতে বন্ধ হবে এবং অনেক কাজ যা ভারত কল্পনা করতে পারে নাই সেটা এখন মানে ভিতরে হবে। কেননা ডক্টর খলিল এবং যেহেতু জাতিসংঘের বর্তমান মহাসচিব, উনি বাংলাদেশে কি ঘটেছে বা আওয়ামী লীগ কি করেছিলেন বা ভারত কেন্দ্রিক সেটার একদম সুস্পষ্ট উদাহরণ। কারণ বিকজ অফ হিম অ্যান্ড দ্য কানেকশন অফ নেটওয়ার্ক, আপনার কানেকশন অফ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এ কারণে মানে জাতিসংঘের তদন্ত এত তড়িৎ গতিতে এই ধরনের ঘটনার তদন্তটা নজিরবিহীন। ইট টেক্স টাইম, রাইট? বাট এটা অন দ্য স্পট হয়ে শেখ হাসিনার এখানেই মানে তার রাজনৈতিক কেরিয়ারের মানে মৃত্যুর প্যাকটা উনিই করেছিলেন এবং সেটা এখনো বলবৎ আছে। এবং বিশেষ করে বাংলাদেশের এই পজিশনে যাওয়াটা ডেফিনেটলি একটা উজ্জ্বল দৃষ্টান্ত ডিপ্লোমেসিতে, এবং বাংলাদেশের নাম এখানে জল করে আপনার উঠবে। এবং আমি গেছি জাতিসংঘ ভবনে 2 বার এখন পর্যন্ত, এবং আমি ভিতরে গেছি, দেখলাম নাম। এখন নিশ্চয়ই আমরা নেক্সট বার গেলে দেখতে পারবো ডক্টর খলিলুর রহমান সাহেবের বা পররাষ্ট্রমন্ত্রীর নাম। এটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই যে উনি আপনার এই সুযোগটা করে দিয়েছেন। এবং এট দ্য সেম টাইম বাংলাদেশের নাম আকাশে আরও একবার, এবং এই কঠিন সময়ের মানে পর থেকে যে আরও একটি যে পজিটিভ, একটা জন্য দুটো কারণে বাংলাদেশ সারা পৃথিবীতে ভাইরাল ছিল। একটা হচ্ছে মহিষ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে যে মহিষটা, মানে সেই আলবিনো মহিষ, এটা কল্পনার বাহিরে কতটুকু ভাইরাল হয়েছে। এটা আপনি যদি এটা রিসার্চ না করেন আপনি বুঝতে পারবেন না এটা কোন পর্যায়ে গেছিল ভাইরাল মানিয়ার মানে এই যুগে। এবং ডক্টর খলিলের মানে আজকের এই আপনার যে নির্বাচিত হওয়া, ডেফিনেটলি বলে রাখি এই উনার নির্বাচিত হওয়ায় দুটো বাংলাদেশ বিরোধী, প্রচণ্ড বাংলাদেশ বিরোধী শক্তির মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। মানে এটা উনি অনধিকার চর্চা করে করবেন না, তাদের পাপের প্রায়শ্চিত্তের ফল তারা চূড়ান্তভাবে বুক করা হয়তোবা আরও মানে এটা আরও ত্বরান্বিত হলো এবং হবে মানে ভবিষ্যতে। এ বিষয়ে এটা নির্দ্বিধায় বলা যায়, কারণ ডক্টর খলিলের এই নির্বাচিত হওয়া জাতিসংঘে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে মারাত্মক ধরনের মানে আমি যদি বলি ডিসক্রিমিনেন্সি তৈরি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কথা হবে ইন ডিটেইলস পরে আমার লাইভে ইনশাল্লাহ, বাট দ্যাটস ওয়াট ইট ইজ রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। আবার বলি কংগ্রেচুলেশনস টু ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের মানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। এবং এটা ডেফিনেটলি আমাদের জন্য সব দিক দিয়ে ভালো। সুতরাং যারা না বুঝে, এই জন্য বলছি সোশ্যাল মিডিয়াতে অতিরঞ্জিত করে আপনারা যারা উপস্থাপন করেন সবসময়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট ইট, বাট টু বি অনেস্ট উইথ ইউ, বুদ্ধিমত্তার সাথে এই জিনিসগুলোকে বিবেচনা করবেন। কারণ আপনারা মাঝে মাঝে এতটাই এক্সাজুরেট বা অতিরঞ্জিত কথাবার্তা মানে তথ্য দিয়ে মানে রাখেন যা বাংলাদেশের বিপক্ষে যায়, যদিও আপনারা মনে করেন এগুলা পক্ষেই যায়। হ্যাভ এ ব্লেসড ডে লেডিস এন্ড জেন্টলম্যান, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।